কয়েকদিন আগেই ঘোষণা হচ্ছে বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী। আর এরপর এদিন বৃহস্পতিবার পূর্বস্থলী স্টেশন সংলগ্ন এলাকায় শীতলা পুজোর মন্দিরে হাজির হয়ে পুজো দিয়ে শুরু করলেন ভোট প্রচার। কথা বললেন তৃণমূল কর্মীদের সঙ্গে। এরপরে স্থানীয় এলাকার হাজির হওয়া বহু পুণ্যার্থীদের কাছে ভোট প্রার্থনা করেন তিনি। সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমি এতদিন চিকিৎসা ক্ষেত্রে কাজ করে এসেছি, এখন একটু বৃহত্তর জায়গায় জনগণের জন্য কাজ করতে চাই। পূর্ববর্তী সাংসদ সুনীল মণ্ডলের এ প্রসঙ্গে জানতে চাওয়া হলে তিনি এ প্রসঙ্গে কিছুই বলতে চাননি। এখনই বলা খুব মুশকিল, কারণ প্রত্যেকটা জেলায় জেলায় তো এরকম করে শুধু এক জেলায় করলে হবে না, তো তখন দেখতে হবে। এখন এত তাড়াতাড়ি বলা খুব মুশকিল মানে আমি জিতলেও কতটুকু কি করতে পারবো আমি বলতে পারবো না, কারণ মানসিক হসপিটাল তৈরি করতে গেলে যা ইনফ্রাস্ট্রাকচার লাগে সেটা একদম প্রত্যেকটা জেলায় করাটা একটু ডিফিকাল্ট। চিকিৎসক হিসেবে মানসিক আমি জানি না জেতার পর সত্যি কথা বলতে সেটা সম্ভব হবে কিনা, তবে যখন যেখানে সমস্যা হবে, যদি স্পেসিফিক কোনো প্রবলেম থাকে সেগুলো আমি নিশ্চয়ই দেখব। সিদ্ধান্ত নিলাম, আমাকে দলনেত্রী মমতা ব্যানার্জি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমি ক্যান্ডিডেট, তো আমি সেই হিসেবে এখানে এসেছি এবং মানুষের জন্য কাজ করতে চাই। এতদিন পর্যন্ত আমি পেশেন্টদেরকে দেখেছি, রুগীদেরকে দেখেছি, তাদের ট্রিটমেন্ট করেছি, তাদেরকে সাহায্য করেছি। এবার মনে হলো যে না ঠিক আছে, আরেকটু বড় ক্ষেত্রে যদি আমি আরেকটু কিছু কাজ করতে পারি। আমার চিকিৎসা ক্ষেত্রে আমার যথেষ্ট সুনাম আছে, আপনারা হয়তো জানবেন বা না জানলেও একটু দেখে দিতে পারেন। তো তারা আমার উপর ভরসা করে এবং আশা করি যে আমি সাধারণ মানুষের জন্য কিছু কাজ করতে পারবো, তারা আমাকে ভরসা করতে পারবে। তো সেই বিশ্বাস নিয়ে আমি এখানে এসেছি এবং আপনাদের সবার সহযোগিতা চাইছি। পূর্বস্থলী থেকে প্রসেনজিৎ দেবনাথের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।